বন্ধুরা, মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের দেখুন দেশি চিংড়ি মাছ এনেছে। এই দেশি চিংড়ি মাছ দিয়ে আমি শোলা কচু দিয়ে শোলা কচু তুলবো, আপনাদের দেখাচ্ছি। চলুন, শোলা কচু দিয়ে আজকে আমি বাটা করব। তাহলে বন্ধুরা চলুন। বন্ধুরা, এই যে শোলা কচু গাছ, এই যে দেখুন, এই শোলা কচুর গোড়াটা নিয়ে আমি আজকে শোলা কচুর একটা মজাদার রেসিপি করবো। শোলা কচুর গোড়াটা আমি তুলেছি, এইটা দিয়ে আমি আজকে বাটা করব চিংড়ি মাছ দিয়ে। বন্ধুরা, এই কচুটা ছাড়িয়ে নিয়েছি, আমি ছুলনি দিয়ে কচুটা ছুলবো। এটা আর বাটবো না। আমি এখানে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা নিয়েছি, এটা বেটে নেবো। এই কালো জিরে আর এই চিংড়ি মাছ, রসুন দিয়ে এই কচুটা আমি ভাজবো তেলে, দেখবেন বেটে ছুলিতে ছুলে নেবো আর বেটে ভাজবো। অপূর্ব খেতে হয়, আপনারা এইভাবে ঘরে করে খেয়ে দেখবেন। বেটে নিলাম বন্ধুরা। এবার আমি কচুটাকে এই ছুলি দিয়ে ছুলে নেব। বন্ধুরা, এই দেখুন, এভাবে ছুলনিতে ছুলে নেবো। আমি ছুলে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছের সাইডে রেখে দেবো। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ দিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে চিংড়ি মাছ বাটাটা দেবো। বন্ধুরা, একটু তেলটা বেশি লাগে, তেলটা দেখুন পুরোই চলে যাবে। কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন এগুলো বাটা বেটেছি তো বন্ধুরা, একটুখানি তেলের মধ্যে দিলে আগে তাহলে গন্ধটা চলে যাবে কাঁচা। ছোলা কচুটা দিয়ে দেবো। এবার ছোলা কচু বন্ধুরা বাটা করে খাবেন, এইভাবে করছি। বন্ধুরা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেল ছেড়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। ভর্তা মানে এটা কচু বাটা বলি, আবার অনেকে ভর্তা বলে। এই ঝুরঝুরো হয়েছে গরম গরম ভাত দিয়ে। ও দারুণ, দেখেও তৃপ্তি লাগছে। তা খেয়ে কেমন লাগবে? পুরো ভাতটা এটা দিয়েই খাওয়া যাবে। অমৃত বন্ধুরা, এভাবে ঘরে করে খেয়ে দেখবেন একবার, দারুণ লাগছে। তাহলে বন্ধুরা, আমার নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করুন, আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসছি আমি, নতুন ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।